গত ১২ ঘণ্টায় রাজধানীতে রেকর্ড ১৫৮ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক। তীব্র জলাবদ্ধতায় চরম দুর্ভোগে কেটেছে রাজধানীবাসীর রোববার সকাল ও দুপুরবেলাটা। রিক্সার একশাল ডুবে গেছে গা, আমার এই পর্যন্ত পানি হাঁটুর সমান কি প্রায় কোমর সমান পানি হয়ে গেছে। ড্রেনের পানি তো অনেক বেশি ময়লা পানি, আর অনেক যেহেতু পানি উঠে গেছে এখানে হাঁটা চলাও অনেক বেশি টাফ। আর আমাদের মেয়েদের জন্য তো আরো বেশি কষ্ট করে। ড্রেনের যে দাম করে পড়ে গেছি, পড়া মোবাইল মানি ব্যাগ সব পড়ে গেছে গা ভাই। পরিস্থিতি খুবই ভয়াবহ অবস্থা, পানিতে একদম তলিয়ে গিয়েছে ঢাকা শহরটা। অফিসিয়াল ভাবে সমস্যা ফেস করছে আর কি। রিক্সা যাওয়ার মতো তো পরিস্থিতি নেই, পানি রিক্সার চাকা সম্পূর্ণ চাকা ডুবে যায় পানির ভিতরে। পানি উঠে গাড়ি বন্ধ হয়ে গেছে। শনিবার রাত থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। টানা বৃষ্টিতে রোববার সকাল থেকে রাজধানীর মিরপুরের কালশী, কাজীপাড়া, গ্রিন রোড, ফকিরাপুল ও কাঁঠালবাগান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পানির নিচে তলিয়ে যায়। এমনকি দেশের প্রশাসনিক কেন্দ্রস্থল বাংলাদেশ সচিবালয়ের ভেতরে ও সামনে পানি জমে থাকতে দেখা গেছে। ফকিরাপুল পানির ট্যাঙ্কি, তারপরে মতিঝিল, এলার ভিতরে যাওয়া যাচ্ছে না ভাই। ময়লাগুলো এইভাবে ড্রেনের থুয়া যায়, পানি যাইতে পারে না। প্যাসেঞ্জারেরও কষ্ট, আমাদেরও কষ্ট। যানবাহন পাওয়া যাচ্ছে না, 10 টাকা ভাড়া 20 টাকা নিচ্ছে, রিক্সা ভাড়া তো আরও বেশি। যেমন আমার বাসা 40 টাকাতে আমি মেট্রোতে আসতে পারি উত্তর 11 নম্বর সেক্টর থেকে, সেখানে আজকে দেখলাম যে 60 টাকা 70 টাকা চাচ্ছে। সেগুলোর ভিতরেও মোটামুটি পানি জমে আছে, তো ড্রেনেজ ব্যবস্থা ভালো হলে হয়তো এই পানিটা আর থাকবে না। গাড়ির জন্য দাঁড়িয়ে থাকতে হয়, গাড়ি ঠিকমতো আসতেছে না, বৃষ্টির কারণে গাড়ির সংখ্যাও কমে আসছে। প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি, কোথাও হাঁটু আবার কোথাও কোমর সমান পানি দেখা গেছে। হঠাৎ এই জলাবদ্ধতায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন অফিসগামী যাত্রী, স্কুল কলেজের শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষ। গণপরিবহন সংকটের পাশাপাশি রিকশা ও সিএনজি চালিত অটোরিকশায় গুনতে হয়েছে অতিরিক্ত ভাড়া। অনেক জায়গায় জলাবদ্ধ সড়কে গাড়ি বিকল হয়ে দীর্ঘ যানজট দেখা গেছে। নগরবাসী বলছেন, ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার না থাকায় সামান্য বৃষ্টিতেই পুরো শহর অচল হয়ে পড়ছে। দ্রুত এই পানি নিষ্কাশনের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আমরা জব হোল্ডার বা স্টুডেন্ট যারা আছে, যাদের এক্সাম আছে, সবারই এই বিষয়গুলো নিয়ে প্রবলেম হচ্ছে। যেহেতু বৃষ্টি হচ্ছে, গাড়িও পাওয়া যাচ্ছে না, যাতায়াত থেকে শুরু করে সব কিছুতেই আমাদের প্রবলেম হচ্ছে। সরকার তো সারা বছর ব্যবস্থা নেই, একটার পর একটা এটা করতেছে ওইটা করতেছে, দেখা যায় কিছুদিন পর আবার ওটা নষ্ট হয়ে যাইতেছে। পূর্বে দেখেছি, এখনো দেখেছি, যে আশ্বাসের উপর আশ্বাসই পাচ্ছি, এখন প্রকৃত আমরা এই সব সমাধান পাচ্ছি না। এইগুলো যেন খুব তাড়াতাড়ি নিরাময় করার ব্যবস্থা করে। সরকারের একটা উন্টুর দিলে বলা আমাকে সুবিধা হয়। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ AKM নাজমুল হক বেলা 3:30টায় প্রথম আলোকে বলেন, গত 12 ঘণ্টায় রাজধানীতে 158 মিলিমিটার বৃষ্টি হয়েছে। শাহাবুদ্দিন, প্রথম আলো, ঢাকা।